আমেরিকা এবং ইরানের এই দ্বিপাক্ষিক বৈঠক যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার জন্য প্রধান অন্যতম কালপ্রিট শয়তান যিনি হতে পারেন তিনি হলেন এই বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য তথা গোটা পৃথিবীতে এই মুহূর্তে গণহত্যায় যিনি হাত পাকিয়েছেন, শিশু হত্যায় যিনি হাত পাকিয়েছেন, গোটা মধ্যপ্রাচ্যের দীর্ঘকাল অশান্তির অন্যতম নায়ক এই দুর্নীতিগ্রস্ত গণহত্যাকারী প্রধানমন্ত্রী, তার নামে এই মুহূর্তে ইসরায়েলের ডিস্ট্রিক্ট কোর্টে তিনটি দুর্নীতির মামলা ঝুলে রয়েছে। সেই মামলাগুলো এতদিন ধরে এগোতে পারেনি, তার ট্রায়াল শুরু হতে পারেনি একটি কারণে, ইসরায়েলের সংবিধানের বাধ্যবাধকতা। যখন দেশ কোনো যুদ্ধে জড়িয়ে থাকবে, যুদ্ধের সময় এমার্জেন্সির কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো হিয়ারিং করা যাবে না, তাকে বিচারের আওতায় আনা যাবে না। সুতরাং এই আইনটাকে কাজে লাগিয়ে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এতদিন ধরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলাকে আটকে রেখেছিলেন। এবার যদি ইরান এবং আমেরিকা তারা দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে যদি বোঝাপড়া করে নিতে পারেন, তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি এবং স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা প্রবল। আর তাতে ভয়ঙ্করতম ক্ষতি হবে বেঞ্জামিন নেতানিয়াহুর এবং সর্বোপরি ইসরায়েল রাষ্ট্রের। তাই ইসরায়েল রাষ্ট্র বরাবর শান্তির শত্রু, মানবতার শত্রু এবং গণহত্যার ধারক ও বাহক থেকেছে। যখন ইরান এবং আমেরিকা তারা আলোচনার টেবিলে বসতে যাচ্ছে, এই গণহত্যাকারী দানব তিনি লেবাননের উপরে পাশবিক কায়দায় বোমা বর্ষণ করে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে সাধারণ লেবানিজ জনগণকে। তাই আশঙ্কা যে কোনোভাবেই বেঞ্জামিন নেতানিয়াহু চাইবে না যে ইরান এবং আমেরিকা পারস্পরিক বৈঠকের মধ্য দিয়ে আপাতত হলেও, অস্থায়ী হলেও তারা নিজেদের মধ্যে ঐক্যমতে পৌঁছান। আগামীকাল অর্থাৎ রবিবারই শুরু হতে যাচ্ছে এই দানবের বিরুদ্ধে ইসরায়েলের কোর্টের ট্রায়াল। তাই আজ যে কোনো মূল্যে বেঞ্জামিন নেতানিয়াহু চাইবে মধ্যপ্রাচ্যে আর একটা নতুন যুদ্ধের শুরু করতে। তাতে যদি ইরানকে আবারও আক্রমণ করতে হয়, তাতে পিছু পা হবে না এই দানব। বেঞ্জামিন নেতানিয়াহু যে গোটা পৃথিবীর শান্তির জন্য হুমকি, থ্রেট, সেটা সর্বজন বিদিত। খোদ সৈয়দ আব্বাস আরাগসি তিনিও সতর্ক। তিনি টুইটারে স্পষ্ট করে লিখেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু যে কোনো মূল্যে এই দ্বিরাষ্ট্রিক বৈঠককে বানচাল করার সর্বাত্মক প্রচেষ্টা করবে। তিনি লিখলেন, নেতানিয়াহু's criminal trial resumes on Sunday। যে কথা আমরা ইতিমধ্যেই বললাম, আগামীকাল শুরু হচ্ছে এই ক্রিমিনালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মামলা। আর রিজিয়ন ওয়াইড সিজফায়ার, আর তাতে করে যদি গোটা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকর হয়, ইনক্লুডিং লেবানন, উড হ্যাসেন হিজ জেইলিং, তাহলে বেঞ্জামিন নেতানিয়াহুর জেলে যাওয়া কোনোভাবেই কেউ আটকাতে পারবে না। এখন বল আমেরিকার হাতে। তারা এই যুদ্ধ অপরাধীকে খোলা ষাঁড়ের মতো ছেড়ে দেবে, তাতে আমেরিকার আগামী দিনে অর্থনীতি এবং সামরিক শক্তি ধ্বংস হবে, নাকি এই যুদ্ধ অপরাধীকে নিয়ন্ত্রণে রেখে আমেরিকা দেউলিয়া হওয়ার হাত থেকে তার ইকোনমিকে বাঁচাবে? সে কথা খুব স্পষ্ট করে লিখেছেন আব্বাস আরাগসি। তিনি লিখেছেন, ইফ দ্য ইউএস উইশেস টু ক্র্যাটার ইটস ইকোনমি বাই লেটিং নেতানিয়াহু কিল ডিপ্লোমেসি। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র যদি চায় নেতানিয়াহুকে মাথায় তুলে কূটনীতিকে খুন করার সুযোগ দিয়ে তাকে আমেরিকার অর্থনীতিকে গর্তে ফেলবে, আমেরিকা ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। দ্যাট উড আলটিমেটলি বি ইটস চয়েসেস, সেটা আমেরিকার মর্জি, আমেরিকা সেটা করতে পারে। উই থিঙ্ক দ্যাট উড বি ডাম, নিশ্চিতভাবে সেটা আমেরিকার জন্য বড় মূর্খামি হবে। বাট উই আর প্রিপেয়ার্ড ফর দ্যাট, কিন্তু আমরা তার জন্য প্রস্তুত আছি। অর্থাৎ আমেরিকা ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি না করে বেঞ্জামিন নেতানিয়াহুর প্ররোচনায় যদি নতুন করে যুদ্ধ শুরু করতে চায়, ইরান তার জন্য প্রস্তুত আছে। আর এই প্রেক্ষিতেই গতকাল ভারতীয় সময় সন্ধ্যাবেলায় ডোনাল্ড ট্রাম্প বাবাজি ঘুম থেকে উঠে প্রথম বোমাটি মেরেছেন বেঞ্জামিন নেতানিয়াহুকে। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ, নেতানিয়াহু কাম ডাউন, অনেক হয়েছে নেতানিয়াহু, তোমার অনেক বার হয়েছে, তুমি এবার দয়া করে একটু শান্ত হও, তোমার যুদ্ধ খেলা বন্ধ করো, নইলে আমেরিকা এবং ইরান তাদের এই দ্বিপাক্ষিক বৈঠক পণ্ড হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে তিনি চাইছেন যে কোনো মূল্যে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে এবং এই আলোচনায় আমেরিকাকে একটি সুবিধাজনক জায়গায় নিয়ে গিয়ে যুদ্ধ থেকে পালিয়ে যেতে। কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে আমেরিকার অর্থনীতির পক্ষে এই যুদ্ধ যে বিপজ্জনক হবে সেটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানছেন। ইতিমধ্যেই দেশের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, সর্বোপরি রিপাবলিকান দলের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, খোদ ডোনাল্ড ট্রাম্পের মাগা বেস যারা মেক আমেরিকা গ্রেট এগেইন
এই স্লোগান দিয়ে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা যে আশ্বাস ছিল যে পৃথিবীতে আমি সমস্ত যুদ্ধ থামিয়ে দেবো, আমেরিকা ফার্স্ট পলিসি আমি শুরু করব, সেই ডোনাল্ড ট্রাম্পের জামানাতে যেভাবে আমেরিকা বিদেশে